ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে আছে সেই স্কিমে আপনার ঘরের নাম আপনি কিভাবে দেখবেন, বা আপনার ঘরের লিস্টে আপনি কিভাবে আপনার ঘরের লিস্টে নাম সার্চ করে দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম এসছে কিনা সেটা কিভাবে দেখবেন। সেই ভিডিওটি আজকে এখানে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যটি দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট সে তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। প্রথমে আমাদের কাছে যেতে হবে এই অপশনে। এখান থেকে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখবেন একটি অপশন রয়েছে রিপোর্ট বলে। এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। যে পেজের নিচের দিকে আসলে প্রথমেই যে অপশন রয়েছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, সেই ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে দেখবেন। এছাড়াও নিচে আরও অনেক রিপোর্ট রয়েছে, সেগুলি আমাদের প্রয়োজন নেই। আমরা যেহেতু ঘরের লিস্টের নাম দেখব, তাই আমাদের এই যে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট রয়েছে অপশন এতে, এখানে আমাদের এক একটি ব্লকে কত মোট টার্গেট করা হয়েছে এই ইয়ারে, চলতি বছরে, সেটি এখানে দেখতে পাবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের অপশনে আসবেন। এখানে যে অপশনগুলি রয়েছে সেখান থেকে আপনি এই ডেটটি সিলেক্ট করে নেবেন, বা পিএমজি কমিউনিটিটা সিলেক্ট করার পর আপনি আপনার স্টেটে চলে যাবেন। অল স্টেটে ক্লিক করে আপনার স্টেটটি এখান থেকে ক্লিক করে নেবেন। স্টেটে যেহেতু আমার স্টেট, আমি সেখানে ক্লিক করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর নিচে যে অপশন আসবে, নিচের দিকে চলে আসবেন। এখানে একটি ক্যাপচার কোড রয়েছে, তার উপরে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেব আমরা আমাদের ডিস্ট্রিক্ট। সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর যেহেতু আমার নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া সিলেক্ট করে নিলাম। এরপর নিচে যে ক্যাপচা আছে ক্যাপচার দিকে আমরা যাব। ক্যাপচাতে যাওয়ার পর ক্যাপচাটা এখান থেকে আমরা ফিল আপ করবো। তার আগে কিন্তু নদিয়ার নিচে যে অপশন আসবে ব্লক, সেই ব্লকের এখানে সিলেক্ট করব আমরা আমাদের ব্লকটা। ব্লক সিলেক্ট করার পর যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা, তাই সেখানে পঞ্চায়েত আসবে, কিন্তু এখানে যে ক্যাপচা আসছে আর কোনো ঘর আসেনি, তাই আমরা ক্যাপচাটি ফিল আপ করে দেবো। এখানে ক্যাপচা চাওয়া হয়েছে সেটা এখানে ক্যাপচা ফিল আপ করে দেবো। ক্যাপচা ফিল আপ করার পর আপডেট মেরে দেবো। আপডেট মারার পর নিচের দিকে এসে দেখব যে আমাদের মোট কতগুলি যে পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতে মোট কতগুলি ঘরের কাজ হয়েছে, কতগুলি ঘর এখনও পর্যন্ত কাজ চলছে, বা কতগুলি কমপ্লিট হয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার সহ সমস্ত কিছু এখানে চলে আসবে। এরপর আপনি যদি আপনার নামের লিস্ট দেখতে চান, তাহলে যে কাজটি করবেন সেটি কিন্তু এখানে নয়। সেটা দেখার জন্য আমরা অন্য একটা লিঙ্কে যাব। প্রথমে যে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে এসেছিলাম, সেখান থেকে অপশন 2-এ যে হাউস প্রোগ্রেস এগেনস্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে, সেই অপশন 2টা ক্লিক করব। অপশন 2 নম্বরটা ক্লিক করার পর এখান থেকে যে অল স্টেট রয়েছে এই অপশানে আমরা আসব। এখানে দেখতে পাচ্ছেন যে অল স্টেট, এখানে আপনাদের নিজেদের স্টেটটা সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট করে নেব। এখানে নিজের স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলা ভাষা, সেজন্য এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এবার আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আগে যে রিপোর্ট দেখলাম ঠিক সেইভাবেই। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের নিজেদের ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেব। এরপর আবার স্ক্রল ডাউন করে নিচে আসব, এবং এখানে আমরা আমাদের ব্লক যেটা, সেই ব্লক কিন্তু সিলেক্ট করব। তো আমাদের ব্লকটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ব্লক সিলেক্ট করার পর আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এখান থেকে আমরা কিন্তু আমাদের এবার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করব। পঞ্চায়েত সিলেক্ট করার পর নিচের দিকে আসুন। এবার কিন্তু আপনাকে ক্যাপচাটি ফিল করতে হবে। এবার আমরা এখানে ক্যাপচা যেটি রয়েছে 37 থেকে 20, এই যে ক্যাপচার, এখানে ক্যাপচারটি ফিল আপ করবো। ক্যাপচা ফিল আপ করার পর এখানে ইনভাইট দেখাচ্ছে, ক্যাপচা হয়তো ভুল হয়েছে আমাদের দেওয়া। তো ক্যাপচাটি আমরা আবার ফিল আপ করে নেব ঠিকঠাক করে। দেখি ক্যাপচা ফিল আপ করার পর ওখানে ক্যাপচাটা আসেনি, আবার আমরা ক্যাপচাটা ঠিকঠাক করে নেবো। এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড এক্সেলে করতে পারেন, বা ডাউনলোড পিডিএফের লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারা যাবে। ক্যাপচা ফিল আপ করার পর নিচের দিকে দেখুন লিস্ট দিয়ে দিয়েছে।
এই যে ঘরের লিস্ট, এটা কিন্তু আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ নেম, রেজিস্ট্রেশন নম্বর, বেনিফিশিয়ারি নেম, সমস্ত কিছু যেটা রয়েছে এটা কিন্তু আপনি এক্সেল সাইজে ডাউনলোড করতে পারেন এবং পিডিএফ ফরম্যাটেও কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আমরা লিস্টের নামটা এখান থেকে দেখব, সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে সেভ করে রাখতেও পারেন। তো এই যে ডাউনলোড পিডিএফ অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে সহজেই কিন্তু আপনি ঘরের লিস্টের পিডিএফটি আপনার সেভ করে রাখতে পারেন এবং কম্পিউটার থেকে ফাইন্ড সার্চ করে কিন্তু আপনি এখানে আপনার নামটি সার্চ করতে পারেন। তো এখানে যে আমাদের পঞ্চায়েতের ভিতরে যে নামগুলি রয়েছে সেগুলি এখানে শো করছে, সেই নামগুলি এখানে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর সহকারে। আপনি এখান থেকে চাইলে রেজিস্ট্রেশন নম্বরটি আপনারটার আপনি লিখে রাখতে পারেন, স্যাংশন আইডিটাও আপনি কিন্তু লিখে রাখতে পারেন। তো এছাড়াও এখানে যেসব তথ্যগুলো রয়েছে পাশে সেগুলো আমরা দেখব। এই যে এখানে রয়েছে ফাদার্স মাদার্স নেম, হাউস অ্যালট টু, তারপরে স্যাংশন নম্বর, এগুলি সব রয়েছে। তো স্যাংশন নম্বরটিও রয়েছে এখানে, তারপরে স্যাংশন অ্যামাউন্ট রয়েছে, ইনস্টলমেন্ট পেড রয়েছে, অ্যামাউন্ট রিলিজ রয়েছে, হাউস স্ট্যাটাস রয়েছে, ইত্যাদি অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনারা পিএম আবাস যোজনার গ্রামীণ প্রকল্পে আপনার নামটি সার্চ করে দেখতে চান, তাহলে এইভাবে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে গিয়ে এই ওয়েবসাইটটি থেকে কিন্তু দেখতে পারেন। থ্যাংক ইউ।